গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে গত শনিবারের ভিডিও, যেটা তোমাদেরকে আমি শেয়ার করব বলে ভিডিওগুলো করেছিলাম, বাট শরীরটা আর মন মেজাজটা একদমই ভালো ছিল না। তোমরা আগের দিনের যে আমার ভিডিওটা পেয়েছো সেখান থেকে তো তোমরা বুঝতে পেরেই গেছো। তো ওই কারণে ভিডিওগুলো এডিটও করিনি আর তোমাদের সাথে শেয়ারও করিনি। তো ভাবলাম ভিডিও যখন আমি তৈরি করেছি তো এডিট করে তোমাদেরকে পরেই নয় শেয়ার করি, তাতে কি আছে। তো ওই জন্য এই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে শনিবারের ভিডিও। পুচকুসোনাকে আমি ড্রয়িং ক্লাসে দিয়ে আসার পরে শুভ গেছিলো কম্পিউটার ক্লাসে। তো শুভ ছিল শনিবার দিনকে ফার্স্ট কম্পিউটার ক্লাস। তো পুচকুসোনা যেখানে ড্রয়িং শিখতে যায় তো ওই স্যারই ড্রয়িংও করায়, আবার তারপরে কম্পিউটারও শেখায়। তো দুটো জিনিসই শেখায়। তো শুভকে সেখানেই আমি ভর্তি করলাম কম্পিউটারের জন্য। তো শুভ পুচকুসোনা চলে আসার পরে এখানে আমি দেখো রাতের খাবারের জন্য চাউমিন গরম করছি। তো রাতের খাবার এই কারণেই, সন্ধেবেলা ওরা কিছু হালকা ফুলকা খাবার খেয়ে গেছিলো। তো আমার সেটা ঠিক এখনও মনে নেই, যেহেতু আমি ভিডিওটা করিনি। আর তারপরে রাত্রিবেলা আমরা খাচ্ছি চিকেন চাউমিন। তো সেটাকে একটু গরম করে নিচ্ছি। সন্ধেবেলা কাকা দিয়ে গেল। তো রাস পূর্ণিমার জন্য কাকা বাড়িতে এসেছে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কাকাকে দেখানো হয়নি ভিডিওতে। তো কাকা এসে দিয়ে গেছে চাউমিন। তারপরে যে ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে রবিবারের রাত্রিবেলার ভিডিও। তো এইখানে দেখো কিছু পাটিসাপটা আছে, যেগুলো চালের গুঁড়ো দিয়ে করা হয়েছে, আর ভেতরে আছে মাখা সন্দেশ। তো পাটিসাপটাটা করে ঠাকুমা পাঠিয়েছে। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো সন্ধেবেলা আমরা পাটিসাপটা খেয়েছিলাম, শুভ গিয়ে নিয়ে এসেছিল, ঠাকুমা বানিয়েছিল। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এই ভিডিও ক্লিপটাও আমি রেডি করে রেখেছিলাম। গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো তোমরা হয়তো ভাবছো যে এরকম কেটে কেটে ভিডিও কেন তোমাদের সাথে শেয়ার করছি। তো সত্যি কথা বলতে সকাল থেকে রাত পর্যন্ত খালি ভাবতাম যে ভিডিও আমি করব, বাট কিছুক্ষণ ভিডিও করার পরে তারপর আর ভালো লাগতো না, যে ভিডিও দেবো না যখন, ভিডিও করে আর কোনো লাভ নেই। কারণ ভিডিও করার পরে আমি এডিট করতে বসলেই আমার আর ভালো লাগছে না। তো ওই কারণে আমি কিছু ভিডিও ডিলিটও করে দিয়েছি। তো ভাবলাম যে না, যেটুকু ভিডিও আছে আপাতত তো সেটুকুই এডিট করে দিই। তোমরা বুঝতেই পারছো যে আমার উপর দিয়ে কী যাচ্ছে। একটা চ্যানেলকে 1 বছর ধরে দাঁড় করানোর পরে যদি সেই চ্যানেলে কোনো রকমের প্রবলেম হয়, সেটা আমার কেন, প্রত্যেকটা মানুষেরই কষ্ট হবে। তো যাই হোক, সোমবারে আর কোনো রকমের ভিডিও করিনি, খাবার দাবারেরও কোনো ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আমি কিছু ভিডিও করিনি। তো তারপরে একবারে মঙ্গলবার দিন সকালবেলা দেখো মন মেজাজ ভালো নেই, তাও ভাবলাম যে ক্যামেরাটা অন করে ভিডিও করি। তো সকালবেলা গেটে তালাটা খুলে জল দিয়ে দিলাম, এখন প্রায় 6টা মতন বাজে। আর তারপরে দেখলাম বেশ 3-4 দিন পর গাছে একটা ফুল ফুটেছে। তো এই হচ্ছে লাস্ট পদ্ম ফুল, 2-1টা করে কড়ি আছে যেগুলো ডেলি একটা একটা করে ফুটছে। আর তার সঙ্গে আরেকটা গাছের মধ্যে পার্পল কালারের মানে বেগনি কালারের ফুল ফুটেছে। তো সেইগুলোকেও তুলে নেবো, এগুলো শিব ঠাকুরের মাথায় দিতে খুব সুবিধা হয়, কারণ এই ধরনের ফুলের মানে যে রঙটা থাকে তো সেটা শিব ঠাকুরের খুব পছন্দ। তো ওই জন্য এই ফুলগুলো তুলে নিলাম, একদম নীলকণ্ঠ ফুলের মতন লাগে ফুলগুলোকে। তারপরে দেখো গাছে একটা ছোট্ট বেগুন হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো একটা বেগুন হয়েছে আর ফুলও হয়েছে, আর তার সাথে লঙ্কা গাছেও কিছু ফুল হয়ে রয়েছে। তো তারপরে চলে আসলাম পুচকুসোনাকে রেডি করতে। তো আজকে শুধু পুচকুসোনা একাই স্কুলে যাবে, শুভ যাবে না, কারণ সোমবার ছিল। কালকে শুভকে স্কুলে পাঠিয়েছিলাম, পুচকুসোনাকেও পাঠিয়েছিলাম। তো তার মধ্যেই শুভর একটু পেটটা ব্যথা করছিল, জানি না কেন, খাওয়া দাওয়ার কারণেও হতে পারে। আর তার মধ্যে ঠান্ডা গরম দুরকমই এখন পড়েছে, না একদম ঠান্ডা না একদম গরম। ওই জন্য আমাদের সবারই মানে শরীরটা একটু খারাপ। তো যাই হোক, শুভ কাজকে জোর করে স্কুলে পাঠাচ্ছি না। তো কালকে স্কুল থেকে হাফ ডে স্কুল করিয়ে ওকে ছুটি দিয়ে দিয়েছিল, আর আজকে আমি স্কুলে পাঠাচ্ছি না, শুধু পুচকুসোনা যাবে। তো পুচকুসোনার চুলটাকে বেঁধে দিলে পরেই ও ফুল রেডি হয়ে যাবে। আর এখনও সকালে টিফিন করেনি, মানে দুধ খায়নি। তো দুধটা দেবো, খেয়ে তারপরে বেরোবো। তো পুচকুসোনাকে ছেড়ে দিয়ে এসে যদি সত্যি কথা বলতে আজকে মন মেজাজটা ভালো থাকে এরপরে, তাহলে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। আর নয়তো নেক্সট যদি আবার কালকের থেকে ভিডিও শেয়ার করি, তাহলে তোমরা কালকের ভিডিওটা অবশ্যই দেখতে পারবে। আর ইচ্ছে আছে আজকে তোমাদেরকে আমার ভিডিও না দেওয়ার রিজনটা আমি তোমাদেরকে রাত্রিবেলা ভিডিও করে দেখাবো, তাও কনফার্ম জানি না, হয়তো দেখাতেও পারি। তো চলো পুচকুসোনাকে স্কুলের জন্য ছেড়ে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে বাকি ব্লগটা পরে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে প্রায় সকাল 9টা মতন। তো
তো আজকে শুভ পুচকুসোনা দুজনেই স্কুলে গেছে। তো কালকে যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুচকুসোনাকে মাথার চুলটা বেঁধে দিচ্ছিলাম, তো সেইখানেই ভিডিওটা শেষ, ভিডিও আর করিনি। তারপরে যেটুকু তোমাদের সাথে কথাবার্তা শেয়ার করেছি সেটা রাত্রিবেলা, তার জন্য আলাদা করে তোমাদেরকে কালকে ভিডিও আমি দিয়েছি। আবার আজকে থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো এখন থেকে কন্টিনিউ তোমরা ভিডিও দেখতে পাবে। তো কালকে নিয়েছিলাম আমি কিছুটা মাছ, তার মধ্যে আমাদের জন্য 3 পিস মাছ কালকে দুপুরে ভেজেছিলাম, আর বাকি মাছগুলো ধুয়ে এইভাবে বাটিতে রেখে দিয়েছি। তো এগুলো কিছুক্ষণ থাক, এগুলোকে বের করে পরে রান্না করব। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন বাজে 12:40 আর তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো স্নানটা করে নিলাম, বাট পুজো দিতে পারলাম না, তার কারণটা তোমরা সবাই হয়তো বুঝতে পারছোই। তো আমি তো আর জানি না এরকম কোনো পরিস্থিতি হবে, তো শুভকে তাহলে বলতাম যে সকালবেলা অন্তত পক্ষে 2টো ধূপকাঠি ধরিয়ে দিয়ে যেতে, বাট সেটা যখন এখন হয়নি, একবারে সন্ধেবেলায় সন্ধে দেওয়া হবে। আর এইখানে আমি ভাত বসিয়েছিলাম, মানে তোমরা তো জানোই অর্ধেক ভাত ফুটে গেলে তারপর আমি গ্যাস অফ করে দিই, আবার 15-20 মিনিট পর অন করি। তো ভাতটা ফুটে গেছিলো, গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি স্নানটা সেরে আসলাম। আর দিয়ে গেল 10 মিনিট আগে দুধ, এটাকে এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে না রাখলেও চলে, বাট তাও বলা যায় না, কখনো কখনো ঠান্ডার জায়গায় হয়তো ওয়েদারটা গরম থাকে। আর এখানে আছে আলু, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কাটা আছে। তো কালকে মাছ নিয়েছিলাম, তোমাদেরকে দেখালাম। তো মাছটার মধ্যে প্রথমে ভেবেছিলাম আমি জল দেব না, জল ছাড়াই কিছুক্ষণ রাখি তাহলে হয়তো ছেড়ে যাবে বরফটা। তো দেখছি বরফ ছাড়েনি, ওই জন্য আবার একটু সামান্য জল দিয়ে দিলাম। তো মাছটাকে আর তেলটাকে আলাদা করে রাখবো, নুন হলুদ মাখিয়ে দিয়ে পুচকুসোনাকে আনতে যাব। তো পুচকুসোনাকে আনতে যাই তখন প্রায় বাজে 1:20 মতন। তো পুচকুসোনাকে আনতে যাওয়ার আগে যেটুকু কাজ কমপ্লিট করা যায়, মানে রান্নার দিকটা সেরে নিই, আর তারপরে ওকে আনতে যাব। তো 2-3 দিন ধরে ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, যেহেতু এখন শীতকাল বুঝতেই পারছো। তো রোদ্দুর তো উঠছেই না, আর সারাদিন সেই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে, মানে মানুষ ভিজবে না, তো সেরকম বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য পুচকুসোনা শুভকে আমি যখনই মানে আনতে যাব ভাবি, তখন ভাবি ছাতা নিয়ে যাই। তো 2 দিন তো আমাকে যেতে হয়নি, কালকে গেছিল শুভ আনতে, আর পরশু দিনকে ওরা 2 ভাই বোন একসাথে এসেছিল। শুভর পেটে ব্যথা করছিল, তাই জন্য ছুটি দিয়ে দিয়েছিল হাফ ডে করে। তো আজকে যাব, আজকে ভাবছি ছাতাটা নিয়ে যাব, কারণ সকালে যখন ছাড়তে গেলাম তখনও হালকা বৃষ্টি পড়ছিল। তো তোমাদের কাদের কাদের মানে চারদিকে বৃষ্টি হচ্ছে বা ওয়েদার কিরকম কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। আর তোমাদের সত্যি কথা বলতে এত ভালোবাসা আমি পেয়েছি, যার কারণে আমি মানে আজকে আবার ঠিক করে হাসি মুখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি। তো এই কটা দিন যে মানে আমি কতটা টেনশনের মধ্যে ছিলাম যে কি হবে, আমি ভিডিও দেব কি না, বা তোমাদের সামনে আমি এই কথাগুলো কিভাবে তুলবো, কারণ ভুল যখন করেছি তখন সেই জিনিসটা বলতেও কেমন বাধে। তোমরা সবাই আমাকে এত ভালোবাসো, আমাকে ফলো করো, আর সেই জায়গায় আমি ভুল করেছি। তো যাই হোক, ছোট হোক চাই বড় হোক, ভুল তো সবাই করেই থাকে, এটাই স্বাভাবিক। ভুল না করে তো কেউ কোনোদিনও কোনো কিছু শিক্ষা পায় না। তো আমরা জীবনে তো কত ভুল করি, তারপরেই তো শিক্ষাটা পাই যে কোনটা আমাদের জন্য খারাপ আর কোনটা আমাদের জন্য ভালো। তো যাই হোক, তোমরা সবাই আমাকে কালকে ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, মানে আমার মনে জোর দিচ্ছ তোমরা যে তুমি পারবে, আর এই জিনিসটাকে নিয়ে চিন্তা করো না, কিছু হবে না। তো তোমাদের সাপোর্টেই দেখো আমি আজকে আবার ক্যামেরা অন করে তোমাদের সামনে ভিডিও করছি, কারণ এই 2-3 দিন ধরে আমি মানে বলতে পারো সারা দিনের মধ্যে 2 মিনিট 1 মিনিট এরকমভাবে ক্যামেরা অন করে আবার ক্যামেরা অফ করে দিয়েছি, আমি পারছিলাম না ভিডিও করতে। তো যাই হোক, তোমাদের ভালোবাসার সাপোর্ট আছে বলেই আমি দেখো সংসারের কাজের সাথে সাথেও নিজের কাজটাকে কন্টিনিউ আবার করা শুরু করেছি, কারণ জানি যে এটাই আমার মানে একমাত্র পথ ইনকামের, আর এটাই আমি করতে পারবো। তাছাড়া ঘরে বসে আর কিছু করার মতন সেরকম কন্ডিশনও নেই, আর আমি যেহেতু সংসারে একা, তো আমাকে এরকমই কিছু করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো ওই জন্যই চেষ্টা করছি। আর তোমরা কমেন্ট করে করে জানিও যে কারা ইউটিউবের হাত ধরে তোমরা লাইফে মানে ইনকাম করতে চাও, বা এই জায়গাটাকে হামেশা রাখতে চাও, যতদিন ইউটিউব আছে তোমরা এই জায়গাটায় থাকতে চাও, আর তোমাদের ফিউচার ইউটিউবে দেখতে পাও। তো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে? আমার তো মনে হয় ইউটিউবই আমার ফিউচার। তো যাই হোক, চলো এবার আমি রান্নাবান্নাটা সেরে নিই। এখনো 8 ঘন্টা মতন আছে, 1:45 বাজলো এখন সবে। তো চলো দেখা হচ্ছে আবার পরে। আর হ্যাঁ, রান্না করার সময় তোমাদের সাথে চেষ্টা করব ভিডিও শেয়ার করার জন্য। তো সবার আগে আমাদের 3 জনের জন্য
6টা মাছ আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে তারপরে পুচকুসোনাকে আনতে যাব। যেহেতু মাছগুলো ডিপ ফ্রিজে ছিল, তো জল থেকে তোলার পরও মাছগুলো একদম শক্ত হয়ে আছে আর এগুলোর থেকে জল বেরোচ্ছে, তো ওই জন্য নুন হলুদটা আমি মাখিয়ে রেখে চলে যাব। আর আসার পরেই রান্নাটা কমপ্লিট করব। আর ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি। আর আজকে রুই মাছের ঝোলটা একদম পাতলা করে করব, যেহেতু শুভর শরীরটা ভালো নেই, ওই জন্য এর মধ্যে কোনো বেশি তেল মশলা আমি দেব না, হালকার মধ্যে রান্না করব। তো চলো এটাকে ঢেকে রেখে দিই, পরে যখন রান্না করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তো পুচকুসোনাকে নিয়ে চলে এসেছি, তো তারপরে ভাবলাম তোমাদের সাথে আজকে রুই মাছের রেসিপিটা শেয়ার করি। তো কখনো যদি কারোর পেটে কোনো সমস্যা হয় বা শরীর যদি খুব খারাপ থাকে, তাহলে তো তোমরা কিন্তু খুবই মানে হালকার উপরে মাছের ঝোল করে কিন্তু খেতে পারো, তাতে শরীরটাও ভালো লাগবে আর মুখের রুচিটাও কিন্তু ভালো হবে। তো সবার প্রথমে আমি তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে সেই তেলটার মধ্যেই জিরে ফোড়ন দিলাম আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দেখো আমি গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো তারপরে এর মধ্যে আমি আদা জিরে বাটা দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে জল ঢেলে দেবো। আমি এর মধ্যে কোনো শুকনো লঙ্কা বা শুকনো কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি। আর এটা ভালো করে ফুটে যাওয়ার পরে ওপর দিয়ে কয়েকটা চিনি আমি দিয়ে দিলাম, কারণ যে কোনো খাবারই রান্না করার সময় কিন্তু আমি একটু চিনি দিই। আর তারপরে মাছগুলোকে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন পুচকুসোনা আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো পুচকুসোনার জন্য এক পিস ভাজা মাছ রেখেছি, ও ঝোলের মাছের থেকে ভাজা মাছটা খেতে বেশি ভালোবাসে। তো এইখানে আজকে রান্না হয়েছে দুপুরে আমাদের মাছের তেল, তোমাদেরকে যে মাছের তেলটা দেখিয়েছিলাম। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে রেসিপিটা শেয়ার করিনি। তো মাছের তেলটা খুব সামান্যই ছিল, ওর মধ্যে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে করাতে একটু বেড়ে গেছে। আর মাছের তেলটা শুভকে আজকে দেবো না, কারণ ওর পেটে যেহেতু একটু সমস্যা আছে, ওই জন্য এটা পুচকুসোনা আমি এখন খাচ্ছি, আর পরে হয়তো রাত্রে আমি খেতে পারি বা কালকেও খেতে পারি, ফ্রিজে রাখা থাকবে। আর এইখানে হচ্ছে একদম হালকা মশলা দিয়ে করা মাছের ঝোল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর মাছের কালারটা তোমাদের মানে মাছের ঝোলের কালারটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো হালকার মধ্যে এই ধরনের ঝোল করে খেলে কিন্তু শরীরে কোনো রকমেরই সমস্যা হবে না আর শরীরটাও ভালো থাকবে। তো এখন বাজে দুপুর 3টে, খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমার আর পুচকুসোনার। শুভ তো এখনও আসেনি, শুভ আস্তে আস্তে 3:30 বেজে যাবে। তো আমি খেয়ে দিয়ে একটু বসলাম, 5 মিনিটের মতন বসবো, তারপরে শুয়ে পড়বো। কারণ খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে না মানে খাবারটা হজম হতে খুব অসুবিধা হয়, অস্বস্তি বোধ হয়। আর এই যে এখানে পুচকুসোনা আছে, হ্যালো, তো চাদর নিয়ে শুয়ে পড়েছে, কারণ আজকে ওয়েদারটা তো খুবই ঠান্ডা। কালকে তাও রোদ না উঠলেও ঠান্ডাটা কম লাগছিল, বাট আজকে ঠান্ডাটা একটু বেশি লাগছে। আর খাওয়া দাওয়ার পরে সত্যি কথা বলতে একটু ঠান্ডা লাগেই। আর যা জামা কাপড় ধুয়েছিলাম স্নান টান করার পরে, তো সেইগুলো এখন বেডের চারিদিকে মেলে দেব। কুলারের এখানে নিয়ে এসে রাখলাম, কারণ জামা কাপড় কিছুই শুকায়নি। আর শুকাবে কি করে, বাইরে তো রোদই ওঠেনি, মেঘলা ওয়েদারে জামা কাপড় শুকানো খুব মুশকিল। তো বেডের চারিদিকে দিয়ে দেবো, আর সারা রাত থাকবে এখন থেকে নিয়ে। তো চলো, এই ব্লগটা কতটা বড় হয়েছে আমি জানি না, এখনও এডিট করিনি, তো এডিট করব, তারপরে সন্ধেবেলায় তোমাদেরকে ভিডিওটা দেবো। কারণ তোমরা জানোই যে আগের দিন সন্ধেবেলা যেহেতু ভিডিও দিয়েছি, তো আজকেও আমি সন্ধেবেলাতেই ভিডিওটা দেবো। তো ভিডিও কালকেও হয়তো সন্ধেবেলাতেই দেবো, তো 2-1 দিন সন্ধেবেলাতেই ভিডিওটা যাবে আমার। তারপরে আমি আবার ঠিক টাইম মতন ওই সকালবেলা 6টার দিকে ভিডিও দেওয়া শুরু করব, ঠিক আছে? তো চলো এখন একটু রেস্ট করি, সন্ধেবেলা তাড়াতাড়ি উঠে ভিডিও এডিট করে পোস্ট করে তারপরে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো চলো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।